এই প্রভুরা ডাকছেন, এখান থেকে আবার থালা নেবো, নীল ফুল আর ফুল। এদিকটা করো, দেখো ভিউটা শুধু দেখো। সবাই চলে এসেছি, এখন বাজে 4:30। ঠান্ডায় দেখো কাঁপছে, বাবা টুপি পরে নিয়েছে। আমরা ঘরে ভেতর ছিলাম তো মনে হচ্ছিল ঠান্ডা না, কিন্তু ঠান্ডা আছে, রীতিমতো ঠান্ডা আছে। এই সকাল টাইমটা একটু ঠান্ডা থাকবে। আর আমাদের ট্রেন এখনো ঢুকছে, আর রাত্রিবেলা তো এদের সময়। ওই ওই দেখে যা দেখে যা। শিয়ালদায় জাস্ট নামলাম, এখন বাজে 5:16। আর এখান থেকে ওদিকে যাব, মানে এটা সাউথে আছি, সাউথ থেকে নর্থ সেকশনে যাব। ওখানে 5:35 কৃষ্ণনগর লোকাল আছে, তো ওই ট্রেনটা ধরবো। এই যে কৃষ্ণনগর লোকাল দিয়েছে 1 নম্বরে। চলো, বাবা মা যাচ্ছে, মনি অনেকটা এগিয়ে গেছে। এই যে আমাদের ট্রেন, অলরেডি মনি ঠান্ডা লেগেছে, মনি আর মা দুজনে মিলে এই একটা চাদরকে নিয়ে। হ্যাঁ, এই যে বাবা এদিকে বসেছে, মা আর মনি এদিকে। আমি একটা চাদর দিয়ে দুজনে ভাগ করে দিয়েছি। গত বছর আমরা গেছিলাম, ওখানে ঠান্ডাটা খুব একটা ছিল না, কিন্তু ওখানে গিয়ে যখন দেখি সেই হাত কাঁপছে, হালকাপুরি ঠান্ডা। ওখানে সেই যখন সেই লুচি নিয়েছিলাম, ডালপুরি গরম গরম স্টেশন থেকে নেমেই ওখানে ডালপুরিটা বিক্রি হয়, আর সেই টেস্ট ছিল। সেই দেওয়ার সঙ্গে সঙ্গে হাতে যে গরম দিয়েছে, তো মানে শালপাতার ভেতরে দিয়েছে, হাতে নিয়েছি, কিছু মনে হচ্ছে না, গরম বলে মনে হচ্ছে না, এত ধোঁয়া উঠছে, নিচ্ছি খেয়ে নিচ্ছি, পুরো ধোঁয়া উঠছে, মানে পোড়া থেকে তুললো আর দিল, মনে আছে একদম। চলো, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। হ্যাঁ, দুর্গা দুর্গা বলবে তো। হ্যাঁ, ট্রেন ছেড়ে দিয়েছে, চলো সাবধানে যাই। এখন যাচ্ছি, কিন্তু এখনো কোনো রুম বুক করা হয়নি। ওটা একটা সবই ঠাকুরের কৃপা, দেখা যাক কি হয়। বাবা এই নামছে, অলরেডি সূর্য মাথার উপরে উঠে গেছে। আর কোথায় কি গো, নামবে না? কৃষ্ণনগর চলে এসেছি আমরা, এখানে কৃষ্ণনগর নামলাম। রীতিমতো ঠান্ডা, কিন্তু এখানে মানে আমাদের ওখানে অতটা ঠান্ডা না, এখানে যা ঠান্ডা, প্রচুর ঠান্ডা আছে। বাবা অলরেডি মুখটা চাপা দিয়ে দিয়েছে। ট্রেনের মধ্যে বেশ ঠান্ডা হাওয়া। চলো, এরপর আবার টোটো না হলে অটো, কোনটা পাবো নিজেও জানি না। আমার ইচ্ছে আছে অটো ধরবো। অটো? টোটোটা অনেকটা একটু দেরি করে। ঠিক আছে, দেখা যাক, যেটা পাবো। অটো তাড়াতাড়ি করে চলে যায়, যেটা পাবো সেটাতেই ধরে নেবো। সবথেকে প্রবলেম করে গেছি, ঘর এখনো বুক করিনি, গিয়ে দেখি না, হয়ে যাবে ঠিক। একটা টোটোই পেয়েছি, কেন অটো অনেকটা দূরে, সঙ্গে লাইন দিতে হচ্ছে। লাইন দিতে টোটোতে করেই যায়, আর ফেরার সময় আমরা অটোতে করে আসি। ফেরার সময় টোটো থাকে না, ওই টোটো তাই না, থাকে না, খুব কম, একবার না দুবার পেয়েছিলাম। কখনো হয়তো আমি জানি না, ঠিক আছে। যাই হোক, মোটামুটি টোটো পেয়েছি, এখন যাচ্ছি একদম ঘাট, হুলোর ঘাটে, মায়াপুর হুলোর ঘাট। ঠান্ডাটা একটু বেশি। আলটিমেট এলাম, চলো। এখন ভালো ভালো রুমটা পেয়ে গেলে শান্তি। অনেক খোঁজার পর এই ভবনটা পেয়েছি, এই চৈতন্য ভবন। আজকে তো চৈতন্য ভবনেই বুক করেছি, আজকে দিনটাই শুধুমাত্র হয়েছে। এই রুমটা দেখলাম, এই রুমটা মোটামুটি যেগুলো কোনোটাই পাওয়া যাচ্ছে না তার থেকে বেটার। তো আজকের দিনটা যেভাবে হোক এখানে থেকে যাই, তারপরে তো দেখছি অন্য কোথাও যদি পাই, না হলে জানি না কি হবে, সবই গোবিন্দের ইচ্ছে। আমাদের স্নান হয়ে গেছে, আমার শুধু না, মারও স্নান হয়ে গেছে। মা চুল শুকোতে এসেছে, ভাবছিল যে কোথায় চুল শুকোবো, চুল শুকোবো, আমিও জানতাম না। হ্যাঁ, বলছে হয়তো মাথায় হয়তো মানে ছাওয়ায় ছাওয়ায় ঘুরতে হবে, মাথায় হয়তো রোদটা লাগবে না, তাই মা মাথা টাথাগুলো কিছু ধুচ্ছিল না। এক জোর করে বললাম তুমি মাথাটা ধুয়ে দাও, নাহলে মাথাটা ঘুরবে। তো এমনি তো মায়ের একটু ঘাড়ের প্রবলেম আছে, তো এই যে বেলটা পরে থাকে। আর জামা কাপড় যে কোথায় শুকনো হয় সেটাও জানতাম না, জানো। আগে থাকতাম আমরা গদা ভবনে থাকতাম, ওখানে সামনে যে ব্যালকনি আছে, ওখানে জামা কাপড় শুকোতে দিতাম। আর এখানে ছাদে দেখো কত সুন্দর দড়ি খাটানো আছে, কি সুবিধে করা আছে, ভালোই লাগছে। ও এসে ঘুরে গেছিল, হ্যাঁ অনেক, হ্যাঁ। তো ও এসে ছাদে এসেছিল, দেখলো যে এখানে দড়ি খাটানো আছে, আমাকে বললো যে মনি খুব সুন্দর দড়ি খাটানো আছে, এখানে তুমি শুকো দিতে পারো। আর একটা ভালো জিনিস দেখো, পেছনে ভিউটা দেখো, ওই যে নতুন যে মন্দিরটা হচ্ছে, ওই যে কি সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে। তো জামা কাপড় তো শুকোতে দিয়েছি, কিন্তু একটা গামছা নিচে রয়ে গেছে, ভুলে গেছি আনতে। আনবার বলে মনে আবার ও নিচে গেছে। কি রোদ বেরিয়েছে, মুখটা কেমন টান টান লাগছে, দেখো রোদটা বেরিয়েছে, কি টান টান লাগছে, ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। এই ওপরে উঠবো, গত বছর এসেছিলাম, উঠেছিলাম এই ওপরে, এই বছরও মা বাবাকে নিয়ে এসেছি, উঠবো ওপরে। কি রোদ না বলো, কিন্তু মুখটা কেন চচ্চর করছে না? ঠান্ডা আছে রীতিমতো, বাবা ভালো ঠান্ডা আছে, ঘরের ভেতরটা কি ঠান্ডা। হ্যাঁ, এটাই বলতে যাচ্ছিলাম, এখানে তো একটু গরম লাগছে। আর নিচে যে ওই করিডোরে যখন যাচ্ছি না,
পুরো ঠান্ডা, প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। সোয়েটার ফোটা পরলে ভালো করতে। বাবা তো স্নান টান করে শুয়ে পড়েছে। বাবা তো অভ্যেস আছে যে স্নান করে একদম খাওয়ার তলাতে গিয়ে বসবে। বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা একটু ছাদে যাবে নাকি? চলো কোথায় ঘুরতে যাবে? তুমি দাঁড়া, ছাদ থেকে তাহলে ঘুরে আসি। আমার না ঠান্ডা লাগছে। এই ছাদে এলে কত ভালো হবে না মা? ঠিক আছে দাঁড়াও, ঘুরে আসি। হ্যাঁ যাও, মিলে দাও, আমি নিচে যাবো। আমরা সবাই স্নান টান করে নিয়েছি, করে নিয়ে ফ্রেশ হয়ে বেরিয়েছি। আর এখানে রোদ, মারাত্মক রোদ বেরিয়েছে। তোমাদেরকে তো ছাদে উঠে দেখালাম। আর আমি একটু জল নিয়ে বেরিয়েছি, কেন বয়স্ক আমার আছে তো, সঙ্গে নিজেরও আছি। জলটা একটুখানি কাছে রাখা ভালো। আমাদের কুপনটা কোথায়? আমাদের কুপন গরম হবে এখানেই। হ্যাঁ এখানেই। এখন লোক জমে গেছে। হ্যাঁ সঙ্গে চেঞ্জ, রুমটা চেঞ্জ করেছে, মানে ওই দিক থেকে কত, এখন এই দিকটা থেকে। যাই হোক, অনেকজন লাইনে দাঁড়িয়ে আছে, সেই জন্য ভাবলাম একটু দিকটা ঘুরে নিই। তারপর মারাত্মক রোদ, কিন্তু এই রোদটা সহ্য হচ্ছে, কিন্তু আর কয়েকদিন পরে এটা আর সহ্য হবে না কিন্তু, যাই বলো। তখন রুমের দিকে ছুটে বেড়াতে হবে, আর সঙ্গে মনির মুখটা দেখতে হবে, লাল হয়ে যাবে। আমরা যখন আসি তখন এই ঘাসগুলো প্লাস্টিকে করে মুড়ে নিয়ে এসেছিল। কোন ঘাসগুলো? এই ঘাসগুলো? হ্যাঁ তুমি তখন খেয়াল করোনি মনে হচ্ছে। ও আচ্ছা হ্যাঁ বুঝতে পেরেছি। এখানে আবার নতুন করে না সবকিছু চেঞ্জ হচ্ছে। আগে যেরকম এসেছিলাম গত বছর আমরা এসেছিলাম যখন, তখন ওই মাঝখানে ওইটা ছিল না। হ্যাঁ হ্যাঁ ওই মাঝখানে বসার জায়গা ছিল, ছিল না, এখন চেঞ্জ হয়েছে স্যার। বসার জায়গা না, ওটা মনে হয় ফোয়ারা টোয়ারা কিছু একটা হবে। কি হচ্ছে ওটা? ফাউন্টেন। হ্যাঁ ফাউন্টেন হবে। এই ঘাসগুলো কি ন্যাচারাল? তাহলে প্লাস্টিকে মুড়ে এসেছিল কেন? মাটি আছে না, মাটি আছে। ওগুলো তুললে আবার তোলা যাবে? আচ্ছা আচ্ছা, বালির উপরে বসানো শিকড় নিয়ে নিলে তারপরে একই লেভেলে হয়ে যাবে, স্কয়ার বক্স আর বুঝতে পারবে। ও এই নতুন মন্দিরটা তৈরি হচ্ছে, এই মন্দিরটা উঠতে গেলে এই দুটো টাইম আছে। একটা হচ্ছে বিকেলবেলা 4টে থেকে 5টা, যেটা 4টেটা 4:30 করা হয়েছে, আর 12টার সময় একবার। যেহেতু এখন বাজে 1:45, আজকে তো হবে না, এখন হবে না, 4:30টার সময় একবার উঠবো। মনি এটা এখন হবে না, বিকেলবেলা হবে। হ্যাঁ 4:30টার সময়। আর দেখো ভিড়টা কেমন। শীতকাল মানে বিভিন্ন ধরনের ফুল, এই ফুলগুলো দারুণ লাগছে, কি সুন্দর। যারা গোবিন্দের বাস যেন এখানেই দেখালাম না, বড় মন্দিরটা উঠতে গেলে এইখানে কিন্তু আগে ডোনেশন করতে হবে, তারপরে উঠতে পারবো। এই এখন এখানে পুজো হচ্ছে, নরসিংহের আরতি হচ্ছে। হ্যাঁ কিন্তু ভেতরে তো ক্যামেরা অ্যালাও না, তবুও এই বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি। এই দেখো জয় নরসিংহদেব। আমরা দুজনে লাইন দিতে এসেছি, বাবা মা বসে আছে এরকম করে লাইন দিতে, তারপর আমরা প্রসাদম হলে যাবো। এই ওখান পর্যন্ত যাবো। এই প্রভুরা ডাকছেন, এখান থেকে আবার থালা নেবো, নিয়ে ওখানে ভোগ নেবো, প্রসাদ নেবো, নিয়ে এইখানে বসবো। প্রসাদ দিয়ে গেছি, মা এখন আধা বসেছে, মা এখন পুরোপুরি বসতে। এইখানটা পুরো ভেঙেছে, ভেঙে পরিষ্কার করে নতুন কিছু করছে, বেশ ভালোই হবে মনে হচ্ছে। এখানে মনে হয় ফাউন্টেন কিছু একটা হবে। আর আমাদের তো প্রসাদ খাওয়া হয়ে গেছে, এখন আমরা রুমের দিকে যাচ্ছি। বিরাট ঘর, হ্যাঁ বিরাট ঘর, মানে বলছি রাউন্ড করে এটাই ভাবছিলাম, কতজন একসাথে বসবে বাবা, কতজন বসবে বুঝতে পারছো? কতজন বসে? হাজার হাজার লোক বসে যাবে। প্রচুর টাকা খরচ। এখানে দোল পূর্ণিমা আছে, দোল পূর্ণিমার জন্য এখানে আগে থেকে স্টল তৈরি হয়ে যাচ্ছে বিভিন্ন কারণে, জানি না, আমি কখনো দোল পূর্ণিমার সময় আসিনি। দোল পূর্ণিমার জন্য এখানে অলরেডি স্টল তৈরি হয়ে যাচ্ছে। সুন্দর জায়গায় এসেছি, সবাই মিলে ফটো সেশন চলছে। বাবা মা সুন্দর জায়গা বলতে তোমরা দেখবে, এই দিকটা করো, এই দিকটা করো, দেখো ভিউটা শুধু দেখো, এত সুন্দর। এই জায়গায় ছবি তুলো না, ও তখন থেকে ফোনে শুধু বক বক। আমি ফোন করছি ঠিকই, আজ বাবা মাকে দুটো ছবি তুলে দিলাম, আমিও সঙ্গে সেলফি নিলাম, ওকে বাদ দিয়ে নিলাম। আর আমি সঙ্গে, বাবা বলছে ভালো গরম লাগছে। আর তার সাথে এই ফুলগুলোর সাথে এই ফুলটাও না মিশে গেছে। ফুল দেখো মনি, এই যে ফুলগুলো এরকম করে তাকিয়ে আছে না, এদের হাসি দেখে মনে হচ্ছে এখানেই গোবিন্দের বাস।
তাই না? ফুল দেখেছো মনি কত সুন্দর হয়েছে? ওটাই তো বললাম, এটা তো গ্রীষ্ম সময় এত ফুল কিন্তু থাকে না। হ্যাঁ থাকে কিন্তু এত হিউজ পরিমাণে থাকে না। যে এখন যেটা দেখতে পাচ্ছি এই কারণে এই শীতের সময় আসলে সবথেকে বেস্ট যে বিভিন্ন ডালিয়া ফুল। বাবা কেমন লাগছে বাবা? না খুব সুন্দর, খুব সুন্দর লাগছে। এখানে কেউ এলে না একবারও বলবে না যে খারাপ লাগছে, এমন সুন্দর, মানে বলে না যেখানে গোবিন্দের বাস সেখানে সর্ব জায়গায় গোবিন্দ ছড়িয়ে থাকে, সত্যিকারে এটা হচ্ছে সেটাই। চলে এসো এই জায়গাটা দেখাই, এটা ঈশদয় ভবন। হ্যাঁ এবার ঈশদয়তে পেলাম না রুম, রুমটা পেলাম না, এটাই হচ্ছে খারাপ লাগছে। ওটা ব্যাংক ICICI। ফুল আর ফুল। এখন বাজে 4:30, 5টা বেজে গেছে। একটা সুন্দর একটা ঘুম নিয়েছি, কেন আর পারছিলাম না, ভোরবেলা উঠেছি তো প্রচুর ঘুম পাচ্ছিল, তার জন্য সবাই একটুখানি করে ঘুমিয়ে নিয়েছি। আর ঘুমোলাম কখন, ঠিক ওই 3:10, তো 1.5 ঘন্টার মতন ঘুমিয়েছি। উঠে সবাই ফ্রেশ হয়েছি, হয়ে এখন যাচ্ছি পুরো বাইরেটা ভিজিট করব। দেন হচ্ছে মন্দিরে পুজো আছে, সন্ধ্যারতি আছে, সন্ধ্যারতি দেখবো। সেই জন্য মনি বলছে আগে থেকেই চলো, ও ফোন নেয়নি, একটা ফোনই নিয়ে যাচ্ছি, একটা মনে হয় জমা দেবো। কেন জমা দেওয়ার সময় বড্ড লাইন পড়ে, এটা আমাদের এক্সপিরিয়েন্স হয়ে গেছে, সেই জন্য একটা ফোনই নিয়ে যাচ্ছি। আর ও মাকে আর বাবাকে ধরে নিয়ে আসছে। ওই দেখো ঘুম হয়েছে সবার, সবাই একটুখানি সকালটা তো একটু পরিশ্রমটা বেশি হয়ে গেছে, আমরা হয়তো টানতে পারতাম, মা বাবা তো টানতে পারে না, তাই আমরা একটু রেস্ট নিলাম, তাই মা বাবাও রেস্ট নিল। আমরা যদি বেরিয়ে পড়তাম তো বেরিয়ে পড়তো, কিন্তু টানতে পারতাম না, কষ্ট হতো। এখন একটু রেস্ট নিল, এখন অনেকটা সময় বেশ ঘুরতে পারবে। ইচ্ছে ছিল এখানে, হ্যাঁ ইচ্ছে ছিল এই মন্দিরে আর উঠবো, কিন্তু সেটা তো হলো না, তবে কালকে উঠবো না। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare এখানে মোবাইলটা রাখবো, ক্যামেরা ব্যাগ রাখার জায়গা এখানটা, আর ওখানটা জুতো রাখার জায়গা। এক্ষুনি এখানে ফোনটা আর জুতোটা রেখে দিতে হবে। দেন এখানে ফোয়ারাটা দারুণ লাগে। একবার এই ফোয়ারার সামনে এসে মনি হারিয়ে গিয়েছিল। দেখো এখানে মাছ আছে, কই আমরা জাস্ট বেরোলাম, আর এখন বাজে 8টা। এখন বাজে 8টা, বাবার বাবা ঠান্ডা লাগছে না, সত্যি এখানে ঠান্ডা বাতাস দিচ্ছে না, ওইদিকে যাচ্ছি ঠান্ডা বাতাস দিচ্ছে। হ্যাঁ এখন যাচ্ছি চা খাবো, সন্ধ্যা থেকে চা খাইনি, যারা চা নেশা তো থাকতে পারে না, এখন চা খাবো। এখন তো 8টা বাজে, 8:30টার সময় আবার 9টা পর্যন্ত ডিনার দেয় মনে হয়, তারপরে বন্ধ করে দেখি এর মধ্যে খেয়ে নেবো, একটু বাইরে যাই, ঘুরে আসি। আরো কিছু কেনাকাটা বাকি আছে, কেনাকাটা হয়েছে, আরো কিছু কেনাকাটা বাকি আছে। আবার এখানে চায়ে বসেছে দুজন। কেমন? বাবার হার্বাল টি পছন্দ না, তোমার কেমন লাগছে সেটা বলো। আমার তো চা অত টেস্টি নই আমি, মানে যখন যেরকম পাই তখন সেরকমই খাই। ঠান্ডা লাগছে বলে খাচ্ছ তাই তো? ঠান্ডা লাগছে বলে খাচ্ছি, খুব একটা যে খারাপ লাগে তা না, হার্বাল ভালো। এই সময় বাবার কাছে অনেক ভালো। আমার বাবা কদিন দুধ চা খেয়েছে, আমি বানিয়ে দিয়েছি নলেন গুড়ের চা, মুখে লেগে গেছে, এখন আর পছন্দ হচ্ছে না, এখন মধ্যে পছন্দ হচ্ছে না। আমার মা এসে আছে, কালকেই মা বাবাকে বলেছিলাম যে এখানে এই চা দুধ চা খেয়ে যাচ্ছ, হ্যাঁ খেয়ে নাও, র চা কিন্তু মুখে লাগবে না। বলছে হ্যাঁ, লাল চা তো ওই জলের একটা ফেরা আছে না, সেই জন্য মুখে। চলো চাটা খেয়ে নাও। মনি এখন পনির টিক্কা টেস্ট করছে অন্য একটা জায়গায়, আর মা তো খাবে না, বাবাও খাবে না, বাবা সব তো দেখছে। কেমন, ভালো তো? ভালো মনি? মা খাবে না? মা একটুখানি খেয়ে দেখো। মাও খাবে না, বাবাও খাবে না, বাবা তো ভাত খাবে। আমি, মা, বাবা তিনজনে যাচ্ছি এখন। দৌড়ে গিয়ে আমি
কুপন 4টে পেয়ে গেছি আলটিমেট। হ্যাঁ লাস্ট মুভমেন্ট না 8:30 হ্যাঁ এটাই লাস্ট, আর একটুখানি পরে গেলে পেতাম না। একবার এরকম হয়েছিল, হ্যাঁ পাইনি তখন, বাইরে গিয়ে খেয়েছিলাম। আর আজকে যেন সব গোবিন্দের সব জুটিয়ে দিচ্ছে, সত্যি কোথাও লাইন দিয়ে দাঁড়াতে হয়নি, মানে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে টোটো পেয়ে গেছি, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ট্রেন পেয়ে গেছি, সবকিছু দাঁড়ানোর সঙ্গে সঙ্গে নৌকোটাও পেয়ে গেছি, নাহলে এর পরে ছেড়ে দিলে আরো অনেক দেরি হতো। তো আস্তে আস্তে আমরাই ভাবছিলাম যে সবকিছু যখন পেয়ে যাচ্ছি রুমটাও ঠিক পেয়ে যাবো। আলটিমেট রুমটাও পেয়েছি এবং খুব কাছে পেয়েছি। হ্যাঁ খুব কাছে পেয়েছি, বাবা মার একদমই সুবিধা হয়েছে। প্রসাদের মধ্যে ছিল ভাত, ডাল, আর এখানে একটা তরকারি, এখানে আর এক রকমের তরকারি, হ্যাঁ আর এখানে হচ্ছে রুটি, আর আজকে মিষ্টি। হ্যাঁ এটা হচ্ছে কুমড়ো তরকারি, ছোলার ডাল, না ছোলার কিছু আছে যেটা দিয়ে ডাল করেছে, এটা মুগ ডাল, রুটি, মিষ্টি, এই হচ্ছে রাতের ডিনার। বেশ ভালো, মোটামুটি এখানে খাওয়া দাওয়া খুব ভালো। খাওয়া দাওয়ার পরে আমরা দুজনে একটুখানি হাঁটতে বেরিয়েছি। মা বাবা ভেতরে আছে, এত ঠান্ডা তো না আসাই ভালো। না সঙ্গে মায়ের পায়ে ব্যথা করছে, পারবে না, আজকে এসেছে অনেকটা ঘুরেছে। আমি তো ভাবলাম যে ওরা তো পারবে না, মানে আমি তো ছোট থেকে দেখেছি মা বাবা এতটা পরিশ্রম করে না, মানে বিশেষ করে গাড়ি ঘোড়াটা একটা কাজকর্ম তো করে ওনার গ্রামে। তো যাই হোক মোটামুটি ভালোই সার্ভিস দিয়েছে। আর আমাদের ঠান্ডা লেগেছে, কিন্তু খাওয়া দাওয়ার পরে একটুখানি হাঁটা অভ্যেস আমাদের। তো ও মাফলার পরেছে, হ্যাঁ ঠান্ডা আছে তাই মাফলারটা আবার বার করলাম, নিয়ে চলছি। তো চলো এরপরে শোবো, আমাদেরও কষ্ট হয়েছে, বাবা মা দিয়ে বলে লাভ নেই, আমাদেরও কষ্ট হয়েছে। তো চলো, সত্যি আজকে মায়াপুরে এসে ভীষণ ভীষণ ভালো লাগলো। আমার তো প্রত্যেক বছর আসিস, এটা কোনো ব্যাপার নয়, কিন্তু মা বাবাকে সেটা সঙ্গে করে নিয়ে এসেছি, এটাই আমাদেরকে খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। ওনারা কতটা আনন্দ পাচ্ছে জানি না, আনন্দ পাচ্ছে, মুখটা দেখলে বোঝা যায় যে বাবা কেঁদে ফেলেছিল, হ্যাঁ কেঁদে ফেলেছিল। তো ওনাদের দেখে আমাদের ভীষণ ভালো লাগছে যে এই বয়সে এসেও আমরা নিয়ে আসতে পেরেছি, অ্যাটলিস্ট মন্দির থেকে ঘুরে যাওয়ার মানে গোবিন্দ দর্শন পেয়েছে, এটাই খুব ভালো লাগছে। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।